ছোট মাছ খেতে যেমন মজা লাগে তার থেকে অনেক বেশি কষ্ট হয় এগুলো কাটতে এবং ধুয়ে রেডি করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে আমি লাউ শাক আর ছোট মাছটাকে হাতে মাখিয়ে নিচ্ছিলাম রান্না করব বলে। তো হাতে মাখিয়ে রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার জন্য হাতে মাখিয়ে প্রিপারেশন নিচ্ছিলাম রান্নার। তারপরে আরেক দিকে এখানে পেঁয়াজ সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে আমি সাজনাটাকে রেডি করছিলাম। সাজনা খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টে অবশ্যই বলে যাবেন। আমার তো সাজনা খেতে অনেক ভালো লাগে, আর সাজনার মধ্যে আছে অনেক অনেক পুষ্টি উপাদান, যেটা বলে শেষ করা যাবে না। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছিল, আমি একবার চেক করছিলাম কি অবস্থা, আরও কিছুক্ষণ লাগবে। আর পাশের চুলায় রান্না করছিলাম মুরগিটা রান্না করার জন্য আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষানো শেষ হয়ে গেলে ধোয়া মুরগিটাকে এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। তারপরে মুরগিটাকে কষাবো ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত মশলার ঘ্রাণটা চলে যায়। তারপরে এখানে মুরগিটা রান্না হচ্ছিল, এদিকে আমি শরবতটা রেডি করছিলাম। আজকে এখানে ছিল তরমুজ বাঙ্গি একসাথে ব্লেন্ড করে আমি শরবতটাকে বানিয়েছি, আর সাথে ছিল মিক্সড ইসবগুল যা থাকে আর কি নর্মালি সেগুলো দিয়ে। আর এখানে ভাজা পোড়ার জন্য আমি রেডি করছিলাম, ডিমটাকে প্রসেস করছিলাম। এটা হচ্ছে আমার একটা আপুর দেখে রেসিপি দেখে ভালো লেগেছিল, যেটা থেকে ইন্সপায়ার হয়ে আমি এটা ট্রাই করছিলাম আর কি। পেজটার নাম হলো অ্যারন অ্যান্ড আনায়াস মাম। এই আপুর ব্লগ আমি সম্পূর্ণ দেখে আমার অনেক ভালো লাগে। আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো তারপরে এখানে আমি বেসনটাকে গুলিয়ে নিচ্ছিলাম, মানে রেডি করছিলাম আর কি। তো বেসনের সব কিছু উপাদান একসাথে দিয়ে আলতো হাতে এগুলোকে গুলিয়ে নিচ্ছিলাম। তারপরে আপুর রেসিপিতে আপু এভাবে আলুর চপটা মেক করেছিল, আমি যদি ভুল না হই তাহলে। তো আমিও আপুর মতো করে এটা করার ট্রাই করেছি আর কি, ফার্স্ট টাইম। আমি যদিও আলুর চপ এভাবে কখনো খাইনি, এবার ফার্স্ট ট্রাই করেছি। তো আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে এবং ফ্যামিলির সবাই অনেক পছন্দ করেছে এটা। তারপরে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছিলাম। তারপরে ইফতারের প্লেটগুলোকে রেডি করে দিয়েছিলাম আর কি। আমার বাসায় যেহেতু ডাইনিং টেবিল নেই, সো আমরা নিচে বসেই খাই আর কি, ফ্লোরে। তো যার কারণে ফ্লোরে এভাবেই সব কিছু আমি ঠিকঠাক মতো রাখছিলাম। আর এরপরে আসি আমার ইফতার রেডি করা নিয়ে। আমি যেহেতু একটু হেলদি খাবার দাবার খাচ্ছি রোজায়, যার জন্য এখানে আমার জন্য আমি একটা খাবার রেডি করে নিচ্ছিলাম। এখানে ছিল বাঁধাকপি, সাথে ছিল গাজর আর চিজ দিয়ে আমি ডিমটাকে সুন্দর মতো ভেজে নিয়েছিলাম। আপনাদের সবার ইফতার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাংক ইউ।